তো আজকে আমাদের ক্লাস হচ্ছে সর্টিং এর উপর। প্রথম সর্টিং অ্যালগরিদম যেটা শিখবো এটা হচ্ছে সিলেকশন সর্ট। আচ্ছা, আপনাকে যদি একটা অ্যারে দেওয়া থাকে, সাপোজ যে এটাই দেওয়া থাকলো 73842, আমরা এখানে লিখার অপশন পাচ্ছি না। এই অ্যারেটা যদি দেওয়া থাকে 734 1 2 3, তো এটা আপনাকে সাপোজ এই অ্যারেটা দেওয়া আছে, এখন আপনি এটাকে সর্ট করবেন কিভাবে? এনি আইডিয়া? বাবল সর্ট ইউজ করব। আচ্ছা, বাবল সর্ট ইউজ করো। বাবল সর্টের অ্যালগরিদম মানে তুমি বাবল সর্টের নামটা ভুলে যাও, আপাতত বলো যে কিভাবে সর্ট করতে পারো। মানে ইটারেট করে কম্প্যারিজন করতে হবে আর কি। ফার্স্টে আমি একটা ম্যাক্সিমাম ভ্যালু রাখবো, দেন কম্পেয়ার করব, যদি ম্যাক্সিমাম না হয় দেন ওটাকে কম্পেয়ার করতে থাকবো, দেন সলভ করব। এভাবে করে একটা সর্টেড অ্যারে পাবো। আচ্ছা, সুমিত ভাই আপনি বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, বললাম যে ইটারেট করতে থাকবো আর কম্প্যারিজন করতে থাকবো এলিমেন্ট কম্প্যারিজন করে যেটা যে অবস্থানে থাকার কথা সেরকম অবস্থানে আর কি ওই সোয়াপ হোক বা যেভাবে হোক নতুন একটা এরে হোক এটা থাকবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি আপনাদের হালকা ধারণা আছে। এখন আমরা শুরু করি। প্রথম সর্টটা হচ্ছে আমাদের সিলেকশন সর্ট। তো সিলেকশন সর্টের অ্যালগরিদমটা এরকম থাকে যে আমরা যে কোনো একটা চুজ করব। এটা আমাদের আনসর্টেড অ্যারে পুরোটা। এটার আমরা আনসর্টেড ইন্ডেক্স ধরবো হচ্ছে 0 থেকে n-1। এটা পুরোটাই তো আনসর্টেড বর্তমানে, কিন্তু আমরা ধরবো সর্টেড পার্টটুকু ছিল 7। এটা 0, এটা হচ্ছে সর্টেড পার্ট, এবং 1 থেকে আমাদের আনসর্টেড পার্ট শুরু হচ্ছে। তো এই পুরো অ্যারেটাতে আমরা ফার্স্টে চেক করব যে আমাদের সবচেয়ে মিনিমাম কে আছে। মিনিমাম বের করতে পারি আমরা একটা ব্রুট ফোর্স অ্যালগরিদম ইউজ করে। একটা ফর লুপ চালাই আমরা হচ্ছে চেক করতে পারি যে মিনিমাম কে, তাই না? একটা লোয়েস্ট মিনিমাম ফাংশনও ইউজ করতে পারি। তো মিনিমাম যখন আমরা চেক করব, যখন আমরা পেয়ে যাব একটা মিনিমাম, সে কি করবে, এই যে যে জিরোতে আছে, মানে বর্তমানে জিরো ইন্ডেক্স যেখানে যে পর্যন্ত সর্টেড ছিল, আগে তো কোনোটাই সর্টেড ছিল না, তো ফার্স্ট এলিমেন্টের সাথে সে সোয়াপ করবে। এই অ্যারেটার সবচেয়ে প্রথম এলিমেন্ট হচ্ছে 1, মানে মিনিমাম এলিমেন্ট যেটা, সেটা সোয়াপ করবে 7 এর সাথে। তাহলে আমাদের অ্যালগরিদম হচ্ছে 7 6 4, এখন 1 এর জায়গায় আসবে 7, সরি 6 4 7 2 3। মিনিমাম এলিমেন্টসটা আমরা পাইছি, তো সেটাকে সলভ করতেছি প্রথমটার সাথে। আমার অ্যারেটা এখন চলে যাবে কোথায়? এখন ফার্স্ট এলিমেন্ট চলে যাবে এখানে, মানে এই এলিমেন্টটা হয়ে যাবে আমার প্রথম এলিমেন্ট, এবং এটা n-1। এর ভিতরে আমি ইটারেশন শুরু করব যে দ্বিতীয় সর্টের মানে দ্বিতীয় মিনিমামটা কে, কারণ প্রথম মিনিমাম পেয়ে আমরা মিনিমামে বসাই দিছি। এখন এইটুকু তো সর্টেড, যেহেতু মিনিমাম পার্ট না, তো বাকিটুকুর ভিতরে আমরা চেক করব যে দ্বিতীয় মিনিমামটা কে। 2 তখন 2 কে আমরা সোয়াপ করব 6 এর সাথে, এবং 2 আর 6 সোয়াপ হয়ে যাবে। এভাবে আমরা রিপিটেডলি কাজটা করতে থাকবো সেকেন্ড ফর লুপ দিয়ে, যে আসলে মিনিমাম কে দেন ট্রুথ সাথে, মানে ফার্স্ট ইন্ডেক্সের সাথে, সেভাবে আমরা মার্জ করতে থাকবো, মানে সোয়াপ করতে থাকবো। তো এটা হচ্ছে সিলেকশন সর্ট অ্যালগরিদম। তো এটার কমপ্লেক্সিটি কত হতে পারে? n স্কয়ার। একদম ঠিক, ভেরি গুড। সমীর ভাই, আপনি বুঝছেন যে এটা n স্কয়ার কিভাবে হলো? যেহেতু হচ্ছে যে মানে একটা করে মানে সর্ট আছে, সেই সর্টটা না মানে যেই লোয়েস্ট ভ্যালু নিয়ে তারপরে হচ্ছে ইটারেট করতে হবে তো এই জন্য। প্রত্যেকবারই পুরো অ্যারেটাকে আমরা করতেছি, হ্যাঁ, চেক করতেছি কে মিনিমাম প্রত্যেকবার, তো দুইটা ফর লুপ এবং পুরোটা ইটারেশন করতেছে। তো এটা আসলে আমাদের কমপ্লেক্সিটি আসতেছে n স্কয়ার। তো এটার আসলে বেস্ট কেস বলেন, ওয়ার্স্ট কেস বলেন, এবং এভারেজ কেস বলেন, সবগুলোতে এটার কমপ্লেক্সিটি থাকে n স্কয়ার। এটা কেন? কারণ আমরা কখনোই স্টপ করি না, আমরা প্রত্যেকবারই চেক করি যে হু ইজ দা মিনিমাম, লাস্ট পর্যন্ত চেক করি যে কে আসলে বর্তমান মিনিমাম, এবং তাকে ফার্স্ট এলিমেন্টের সাথে সোয়াপ করি। আমরা যতক্ষণ না চেক করবো ততক্ষণ আমরা বুঝতে পারি না যে আসলে আমি বর্তমানে যে আছি সেই মিনিমাম। ঠিক আছে? তো এটা বেস্ট কেস, ওয়ার্স্ট কেস এবং এভারেজ কেস, সবগুলো কেস কমপ্লেক্সিটি n স্কয়ার। আচ্ছা, 1 মিনিট আমি সিলেকশন সর্টের একটু কোডটা আপনাদের দেখাই নি। তো সিলেকশন সর্টে আমি যেটা বুঝাইলাম তখন, যে আমরা আসলে ফার্স্ট এলিমেন্টটাকে ফিক্স রেখে আমরা চেক করি যে আসলে পুরো অ্যারে এর ভিতরে কে মিনিমাম এলিমেন্টের ইন্ডেক্স কত। তো এখানে আমরা হচ্ছে একটা অ্যারে নিয়ে নিছি, র্যান্ডম একটা অ্যারে নিছি।
তো এটার জন্য আমরা অ্যারে এবং এন পাস করছি সিলেকশন সর্টে। এখানে এসে আমি একটা ফাংশন কল করছি সিলেকশন সর্ট, এবং যেটা জাস্ট থিওরিটিক্যাল জ্ঞান ছিল সেটা আমি কোডে ইমপ্লিমেন্ট করছি। তো ফার্স্টে 0 থেকে n-1 পর্যন্ত লুপ চলবে। মিনিমাম ইন্ডেক্স আমি স্টার্টিং ইন্ডেক্সটাকে ধরে নিছি, দেন আমি চেক করতেছি যে অ্যারে অফ জে এটা মিনিমাম ইন্ডেক্সে যে আছে তার থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু আমি চেঞ্জ করে দিচ্ছি, এবং লাস্টে আমি মিনিমাম ইন্ডেক্সের সাথে অ্যারে আই সলভ করে দিচ্ছি। তো এটা আসলে কেস কমপ্লেক্সিটি অর্ডার অফ এন স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আপনাদের কি আমি কোড দিয়ে দিলে আপনাদের ভালো হয়, নাকি কোডগুলো আপনারা নিজে প্র্যাকটিস করতে চান? নিজে প্র্যাকটিস করবো। নিজে প্র্যাকটিস করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কোড দিব না, আমি শুধু স্লাইড দিব থিওরিটিক্যালটা। ঠিক আছে, আর নিজে নিজে প্রত্যেকটা সর্টিং অ্যালগরিদম প্র্যাকটিস করেন।